আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম নিয়ে। তারা অনেক সাহিত্যকর্ম, উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প, যাই হোক, সে অনেক লেখা লিখেছে। তো এতগুলো আসলে একদিনে পসিবল না, সম্ভব শেষ করা আসলে। তো আমরা এটাকে বিভিন্ন এপিসোডে ভাগ করব, চেষ্টা করবো 3-এর মধ্যে শেষ করে দেওয়ার। 3টা ভিডিওর মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখা যাক তার উপন্যাসগুলোও মনে রাখার কিছু শর্ট টেকনিক আপনারা চাইলে এটাকে নোট করে রাখতে পারেন আসলে। কারণ এভাবে আসলে একবার ভিডিও দেখে আপনারা মনে রাখতে পারবেন না। নোট এই যে আমি যেভাবে লিখেছি, চাইলে এইভাবে নোট করে রাখতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে, সমস্যা নেই। আর এই ব্লু কালার যেগুলোতে আছে, এই ব্লু কালারগুলো আসলে বিগত পরীক্ষাগুলোতে, বিভিন্ন যে কোনো পরীক্ষাতে আসছে আসলে। তো আপনারা একটু এগুলো মার্ক করে রাখতে পারেন। ওকে, তার উপন্যাসগুলো দেখি। তার উপন্যাসগুলোর মধ্যে আছে, আচ্ছা দেখি আগে তার শর্ট টেকনিকটা দেখি কীভাবে মনে রাখা যায়। গোরা শেষের কবিতা 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। দুই বোন মালঞ্চ ও রাজর্ষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেল না বলে বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। তো এখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানকার উপন্যাস হচ্ছে গোরা শেষের কবিতা 4 অধ্যায়, চতুরঙ্গ, চোখের বালি, দুই বোন, মালঞ্চ, রাজর্ষি, ঘরে বাইরে যোগাযোগ, বউ ঠাকুরানীর হাট, নৌকাডুবি, প্রজাপতির নির্বন্ধ, সেজুতি। ওকে, এবার তার ছোট গল্পগুলো একটু দেখি। আচ্ছা, এখান থেকে কিন্তু বিগত বছরগুলোতে আসছে যে ব্লু কালারগুলো, অর্থাৎ গোরা শেষের কবিতা 4 অধ্যায়, চতুরঙ্গ, চোখের বালি, ঘরে বাইরে যোগাযোগ, বউ ঠাকুরানীর হাট, নৌকাডুবি এবং সেজুতি। অর্থাৎ এখান থেকে এই টাইপের যখন কোশ্চেন আসছে, মনে করেন যে শেষের কবিতা কী ধরনের গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের, অবশ্যই এটা শেষের কবিতা। তারপরে চোখের বালির কে লিখেছে, বা চোখের বালি কী ধরনের গ্রন্থ, উপন্যাস। আচ্ছা, এখান থেকে আরেকটা আসে, সেটা হচ্ছে তার প্রকাশিত প্রথম উপন্যাস বা প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। ওকে, এবার আসি হচ্ছে ছোট গল্প। ছোট গল্প একটা ল্যাবরেটরি অবলম্বনে একটা রচিত একটা ছোট গল্প। আচ্ছা, যেখানে নায়ক কাবুলিওয়ালা একজন পোস্টমাস্টার, সে এক রাত্রিতে সকল দেনা পাওনা শেষ করে ছুটি নিয়ে অধ্যাপক হৈমন্তীর বাড়ি যায় শেষের রাত্রিতে। হৈমন্তী তার ছোট বোন সুভাকে বলে অতিথিকে খাবার দিতে, কারণ সে ছিল ক্ষুধিত পাষাণ অবস্থায় জীবিত ও মৃতের মাঝখানে। তাই সুভা নিশীথে আপদ মনে করে বুকে কষ্ট বেঁধে ভিখারিনীর মতো একটু ব্যবধানে মণিহার দিদির বাড়ি গেল খাবার আনতে। শেষ কথা হলো, পরবর্তীতে গুপ্তধন লাভের আশায় তাদের পাত্র ও পাত্রী মাল্যদানের মাধ্যমে সিনেমাটির সমাপ্তি হয়। ওকে, তো এখান থেকে কি কি পাওয়া যাচ্ছে? এখান থেকে পাওয়া যাচ্ছে ল্যাবরেটরি, কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, এক রাত্রি, দেনা পাওনা, ছুটি, অধ্যাপক, হৈমন্তী, শেষের রাত্রি, শুভা, অতিথি, ক্ষুধিত পাষাণ, জীবিত ও মৃত, নিশীথে, আপদ, নষ্ট নীর, ভিখারিণী, ব্যবধান, মণিহার, দিদি, শেষ কথা, গুপ্তধন, পাত্র পাত্রী, মাল্যদান এবং সমাপ্তি। তো এখান থেকে যে কোশ্চেনটা আসছে যে তার প্রথম ছোট গল্প কোনটি? ভিখারিণী। তারপরে তার কোন ছোট গল্পে যৌতুক প্রথার কথা বলা হয়েছে? হৈমন্তী। তারপরে ছিল ল্যাবরেটরি কী ধরনের গ্রন্থ? ছোট গল্প। দেনা পাওনা, পোস্টমাস্টার, এগুলো কী ধরনের গ্রন্থ? এগুলো আসছে বা কার লেখা? ওকে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখানে দেনা পাওনা দেখে আসছি যে রবীন্দ্রনাথের ছোট গল্প, কিন্তু যদি বলা হয় দেনা পাওনা উপন্যাস কে লিখছে, তাহলে কিন্তু অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে, তার নাটক, প্রকাশিত নাটকগুলো দেখি। নাটকের নায়িকা রক্তকরবী, কারণ সে ভালোবাসে চিত্রাঙ্গদাকে। সে ছিল কাল মৃগয়া, তাই সে মায়ার খেলায় এক বসন্তে বাল্মীকি প্রতিভার সাহায্যে মুক্তধারায় বৈকুণ্ঠের খাতায় চিঠি লিখে তার বান্ধবী শ্যামাকে ডাকঘরে পাঠায়। কিন্তু গোড়ায় গলদ, চিঠিটি যায় কালের যাত্রায় চণ্ডালিকার কাছে। চণ্ডালিকা তাই নিজেকে পরিত্রাণের জন্য চিরকুমার সভায় রাজা ও রানীর কাছে অভিযোগ করে, কিন্তু রাজা আগে তার প্রায়শ্চিত্তের জন্য অচলায়তন নামক স্থানে নটির পূজা বিসর্জন দিতে বলে। এখানে তার প্রকাশিত নাটকগুলো কী কী আছে? রক্তকরবী, চিত্রাঙ্গদা, কাল মৃগয়া, মায়ার খেলা, বসন্ত, বাল্মীকি প্রতিভা, মুক্তধারা, বৈকুণ্ঠের খাতা, শ্যামা, ডাকঘর, গোড়াই গলদ, কালের যাত্রা, চণ্ডালিকা, পরিত্রাণ, চিরকুমার সভা, রাজা ও রানী, রাজা, প্রায়শ্চিত্ত, অচলায়তন, নটির পূজা বিসর্জন ও তাসের দেশ। তো এইখানে রক্তকরবী তার নাটক, এটা আসছিল। তারপরে হচ্ছে বৈকুণ্ঠের খাতা কে লিখেছে, এটাও আসছে, বা এটা কী ধরনের গ্রন্থ, নাটক। আবার হচ্ছে এটা কী ধরনের নাটক? কৌতুক নাটক। তারপরে ডাকঘর, কালের যাত্রা, চণ্ডালিকা, এটা কী ধরনের নাটক? নৃত্যনাট্য। তারপরে চিরকুমার সভা, রাজা, বিসর্জন, তাসের দেশ, এগুলো থেকে আসছে। ওকে, কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ গীতাঞ্জলি পড়া শুরু করলো। সেখানে কল্পনা ও মহুয়া দুই বান্ধবী বনফুল কুড়ি ও কোমল হাতে সন্ধ্যা সঙ্গীত গেতে গেতে চিত্রা নদীর খেয়া সোনার তরীতে পার হয়ে
শ্যামলীর হল পূরবীতে যাচ্ছিল মানসী সিনেমা দেখতে। যাওয়ার সময় তারা বলাকার দোকানে ক্ষণিক থেমেছিল ভানুসিংহ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থ কিনতে। তার কি কি কাব্যগ্রন্থ রয়েছে? গীতাঞ্জলি, কল্পনা, মহুয়া, বনফুল, কুড়িও কোমল, সন্ধ্যাগীত, চিত্রা, খেয়া, সোনার তরী, শ্যামলী, পূরবী, মানসী, বলাকা, খনিকা, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, শেষ লেখা পুনশ্চ সঞ্চয়িতা কবি কাহিনী। তো এখান থেকে তার আসছে সোনার তরী কী ধরনের গ্রন্থ বা কাব্যগ্রন্থ আর কি। এটা অবশ্যই কাব্যগ্রন্থ। এখন কথা হচ্ছে যে সোনার তরী কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তারপরে আসছে খেয়া, চিত্রা, সন্ধ্যা সঙ্গীত, কল্পনা, গীতাঞ্জলি, তারপরে মানসী, বলাকা, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, শেষ লেখা পুনশ্চ সঞ্চয়িতা কবি কাহিনী। তো এইখান থেকে একটা বিষয় যেটা হচ্ছে, যদি বলা হয় যে পদাবলী কার লেখা, তাহলেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে ভানুসিংহ ঠাকুরের পদাবলী কার লেখা, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ কার উপাধি, তাহলেও রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তারপর প্রকাশিত পত্র সাহিত্যগুলো। চিহ্নপত্র, এটা একটা পত্র সাহিত্য। এটা তার আত্মকথন, ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা। জাভাযাত্রীর পত্র, এটা হচ্ছে পত্র সংকলন। তাহলে যদি আসে যে তার আত্মকথন কোনটি, তাহলে ছিন্নপত্র, এবং এটা একটা পত্র সাহিত্য। আর এটা কাকে উদ্দেশ্য করে লেখা? এখানে কাকে উদ্দেশ্য করে লেখা বলতে আসলে কি, এখানে বেশিরভাগ অংশ ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা ছিল। প্রেমের গল্প। দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরির অধ্যাপক তার নষ্টনীর জীবনের শেষের রাত্রির সমাপ্তি টেনে স্ত্রীর কাছে একখানি পত্র লেখেন। তার প্রেমের গল্প কী কী ছিল? দূর আশা, দৃষ্টিদান, ল্যাবরেটরি, অধ্যাপক, নষ্টনীর, শেষ রাত্রি, সমাপ্তি, স্ত্রীর পত্র, এক রাত্রি। এগুলো থেকে আসলে এভাবে কোশ্চেন হয় নাই, তাই মার্ক করা নাই। প্রহসন। চিরকুমার সভার সভাপতি বৈকুণ্ঠের আর শেষ রক্ষা হলো না। তাহলে তার প্রহসনগুলো কী কী ছিল? চিরকুমার সভা, বৈকুণ্ঠের খাতা, শেষ রক্ষা। অতিপ্রাকৃত গল্প। অতিপ্রাকৃত গল্পের মধ্যে কি কি আছে? মণিহার তার ক্ষুধিত পাষাণ হৃদয়ে নিশীথে গুপ্ত ধনের জন্য জীবিত ও মৃত কঙ্কালের খনন কাজ করলো, কিন্তু শুভা একে অতিথি আপদ মনে করলো। তো এখানে তার অতিপ্রাকৃত গল্পের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে? মণিহার, ক্ষুধিত পাষাণ, নিশীথে গুপ্তধন, জীবিত ও মৃত কঙ্কাল, শুভা, প্রকৃতি ও মানব সম্পর্কিত গল্প, অতিথি এবং আপদ। তাহলে এখানে শুভা, অতিথি এবং আপদ তিনটাই হচ্ছে প্রকৃতি ও মানব সম্পর্কিত গল্প। এখান থেকে আসছিল যে তার অতিপ্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। তার কিছু প্রকাশিত কবিতা। 1400 সালে আমাদের ছোট নদী আষাঢ় মাসে 2 বিঘা জমির ন্যায় জলে পূর্ণ ছিল। হিন্দু মেলার দোকানদার শাহজাহানের নিরুদ্দেশ ও আত্মত্রাণ নির্ঝরের জন্য স্বপ্নভঙ্গ হয়ে রইল। তাহলে কি এই সবুজের অভিযান আমাদের কাছে প্রশ্ন হয়ে রইল? তাহলে এখানে কি কি পাওয়া যাচ্ছে? 1400 সাল, আমাদের ছোট নদী, আষাঢ়, 2 বিঘা জমির ন্যায়দণ্ড, জীবনের জলছবি। অনেক জায়গায় কিন্তু এটা জল ছবিও লেখা আছে বা ছবিও লেখা আছে, সমস্যা নেই। তাহলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, পরীক্ষায় বিভিন্ন নামেই আসছে। হিন্দু মেলার উপহার, শাহজাহান, তারপর হচ্ছে নিরুদ্দেশ যাত্রা, আত্মত্রাণ, নির্ঝরের স্বপ্নভঙ্গ, সবুজের অভিযান, প্রশ্ন, হিংটিং শট, বিদায় অভিশাপ, উর্বশী। ওকে, তাহলে এইখান থেকে আসছে হচ্ছে এই ব্লু কালারগুলো, অর্থাৎ 1400 সাল, আমাদের ছোট নদী, জীবনের জলছবি বা জলছবি, শাহজাহান, সবুজের অভিযান, হিংটিং শট, বিদায় অভিশাপ, আর হচ্ছে উর্বশী। এখন এখান থেকে আরও একটা কোশ্চেন আসছে যে শাহজাহান কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তার বলাকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে সবুজের অভিযান কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলাকা কাব্যগ্রন্থ থেকে। হিংটিং শট কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী কাব্যগ্রন্থ থেকে। উর্বশী হচ্ছে চিত্রা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার প্রবন্ধগুলোর মধ্যে কি কি আছে? আমার ছেলেবেলার জীবন স্মৃতি স্বদেশ থেকে বিশ্ব হয়ে কালান্তরে জাপান ও রাশিয়ার কাছে পৌঁছে গিয়েছে। সভ্যতার সংকট হিসেবে বাংলা ভাষার শব্দতত্ত্ব জাভাভাষীর কাছে পঞ্চভূতের মতো মনে হলো। তো এখানে তার কী কী পাওয়া যাচ্ছে? আমার ছেলেবেলার জীবন স্মৃতি, স্বদেশ, বিশ্ব পরিচয় বা বিশ্ব কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা। তারপর হচ্ছে কালান্তর, জাপান যাত্রী, রাশিয়ার চিঠি, সভ্যতার সংকট, বাংলা ভাষার পরিচয়, শব্দতত্ত্ব, ইউরোপ প্রবাসীর পত্র, এটা হচ্ছে প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ ইউরোপ প্রবাসীর পত্র। তারপরে জাভাযাত্রীর পত্র, পঞ্চভূত, রম্যগল্প, বাজে কথা। তো এইখান থেকে তার প্রবন্ধ কী কী আসছে? কালান্তর, ইউরোপ প্রবাসীর পত্র, বাজে কথা, আর হচ্ছে পঞ্চভূত। তো এখন পঞ্চভূতটা হচ্ছে রম্যগল্প। আর একটা এখান থেকে একটা কোশ্চেন আসছে যে প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ কোনটি? ইউরোপ প্রবাসীর পত্র। তার ভ্রমণ কাহিনী কী কী ছিল? তার ভ্রমণ কাহিনীর মধ্যে ছিল ইউরোপ প্রবাসীর পত্র, জাপান যাত্রী, জাভাযাত্রীর পত্র, রাশিয়ার চিঠি। তো এইখান থেকে যে এটা আসছে যে কোনটি ভ্রমণ কাহিনী রবীন্দ্রনাথের, সেটা হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র, এটা আসছিল। আর এটা হচ্ছে জাপান যাত্রী কী ধরনের গ্রন্থ, এটা হচ্ছে ভ্রমণ কাহিনী।
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গ্রন্থসমূহ কী কী? তাহলে আমরা সামারি আকারে যদি বলি, উপন্যাস ছিল হচ্ছে বউ ঠাকুরানীর হাট, নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা, ছোট গল্প হচ্ছে ভিখারিণী, কবিতা হচ্ছে অভিলাষ প্রথম, আর দ্বিতীয় হচ্ছে হিন্দু মেয়েদের উপহার। এখানে কেন লেখা হয়েছে এটা? কারণ হচ্ছে আগে যে বিভিন্ন যে কোশ্চেনের সময় দেখা গেছে অভিলাষ কথাটা নাই, অভিলাষ এটা নাই, গ্রন্থটার নাম নাই, কিন্তু এখানে হিন্দু মেলার উপহার ছিল, তাই এখানে হিন্দু মেলার উপহার দেওয়া হয়েছে। কিন্তু প্রথম হচ্ছে অভিলাষ, দ্বিতীয় হচ্ছে হিন্দু মেলার উপহার, অর্থাৎ দুইটা যদি অপশন থাকে তাহলে আমরা অভিলাষ দেখাবো, আর যদি একটা থাকে তাহলে তো একটাই দেখাবো। কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী, প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বিবিধ প্রসঙ্গ। ওকে, তো এটা এই পর্যন্তই থাক, আমরা সেকেন্ড পর্বটা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কোনো কিছু কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।